দমদম তরুণদলের এবারের থিম হলো সাদা আর নীল, ওয়েন হিস্ট্রি ব্লেন্ডস উইথ কালার। মানে আমরা এখানে বাংলার দুটো হারিয়ে যাওয়া শিল্প, মানে মসলিন সাদা, যেটা সাদা কালারকে ডিপিক্ট করছে, এবং নীল, মানে ইন্ডিগো, যেটা নীল চা, সেই দুটো হারিয়ে যাওয়া শিল্পকে আমরা ওই সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি। ওই টাইমে কলোনিয়াল পিরিয়ড, এবং তার সাথে সাথে ওই সময়ের এই দুটো উৎকৃষ্ট মানের শিল্পের মানে বাংলার ইকোনমিক কন্ডিশনের ওপর যা এফেক্ট ছিল এবং তার যা প্রভাব, সেই সময়টাকে আমাদের তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই বছরে তরুণ দল ক্লাবের থিম হলো সাদা নীল। প্রধান শিল্পীর নাম প্রদীপ দাস। তার হাতে সূক্ষ্ম কাজ আপনারা এই প্যান্ডেলে এলেই দেখতে পাবেন। অজস্র মানুষজনের অক্লান্ত পরিশ্রম আর শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে বাংলার নীল বিদ্রোহ। বাংলার কৃষকরা যখন নীল চাষ করতে অস্বীকার করেছিল এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন শুরু হয়েছিল এই কৃষক বিদ্রোহটি। ছোটবেলায় ইতিহাস বইতে নীল বিদ্রোহ সম্পর্কে পড়েছিলাম। আজকে এই প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আবার জীবন্ত হয়ে উঠল সেই বিষয়গুলি। এই পুরো চিন্তাভাবনার পেছনে রয়েছেন যিনি শিল্পী প্রদীপ দাস, এবং প্রতিমায় রয়েছেন পিন্টু শিকদার। আর আমাদের এই মণ্ডপ লাস্ট 3.5 মাস ধরে তৈরি করা হচ্ছে। এই প্রতিটি পোশাক এখানে শিল্পীরা টিন কেটে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন। এই প্যান্ডেলটি উদ্বোধন হবে এই রবিবার, অর্থাৎ 6 অক্টোবরে। টেন্টেটিভ 80 লাখের মতো বাজেট পুরো কাজটার আর কি। আর এবছর আমাদের 47তম বর্ষ। যাই হোক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো প্যান্ডেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।